Hello everyone, myself Akhtarul, a second year MBBS student at Bardhaman Medical College and Hospital. তো বন্ধুরা, তোমরা সকলেই WBMCC ওয়েবসাইটে গিয়ে অলরেডি দেখে ফেলেছো যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট তোমাদের রাউন্ড 1-এর জন্য রেজাল্ট দিয়ে দিয়েছে। তো পরীক্ষার পরে তোমরা বিভিন্ন কাট অফ ভিডিও দেখেছো, সকলেরই ভিডিও দেখেছো, কলেজ ওয়াইজ কাট অফ ভিডিও দেখেছো। তো বিভিন্নভাবে তোমরা কাট অফ হয়তো এখন মেলাতে থাকবে যে কোন ভিডিওটা আমাদেরকে সঠিকটা দিয়েছিল বা কোনটা দেয়নি। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আমার যে কলেজ ওয়াইজ কাট অফের ভিডিওগুলো রয়েছে, তোমরা যদি দেখে থাকো দেখবে যে আমি প্রত্যেকবারে বলেছিলাম যে আমাদের স্টেটের পারফরমেন্স সবসময় মনে রাখতে হবে যে কয়েকটা স্টেটের পরে থাকে। তো অনেকেই কাট অফ ভিডিও বানিয়েছিল, সেখানে গিয়ে বলেছিল যে অনেক কাট অফ যেতে পারে, 645, 650 এরকম কাট অফ যেতে পারে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তখনও তোমাদেরকে বলেছিলাম যে র্যাঙ্কটা ভ্যারি করতে পারে, মার্কস কী আসবে আমি জানি না, তবে র্যাঙ্কসটা খুব কম যাবে এরকম কিন্তু ভাবা উচিত নয়। কারণ যখন প্রত্যেকবার এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছে যে প্রত্যেক ইয়ারে যখন ভালো মার্কস পেয়ে খারাপ র্যাঙ্ক আসে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যায়। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে যদি 39,000 যায় এবং ওইবারে যদি 517 পেয়ে 39,000 র্যাঙ্ক হয় এবং যদি পরের বারে 540 পেয়ে 39,000 র্যাঙ্ক হয়, সেক্ষেত্রে কিন্তু আর 39,000 র্যাঙ্ক কাট অফ যায় না, 39,000-এর বেশি যায়, 40,000 বা 41,000, 42,000। তো এইরকমই আমি একটা এক্সপেকটেশন রেখে বলেছিলাম যে তোমাদেরকে আমি কাট অফ ভিডিওতে অবশ্যই বলছি, কিন্তু প্রত্যেকটা কাট অফের ভিডিওতে, আমার কলেজ ওয়াইজ কাট অফের ভিডিওতে দেখবে যে আমি প্রত্যেকবারে বলেছি তোমাদেরকে 2,500 থেকে 3,000 র্যাঙ্কের যদি তোমার এদিক ওদিকও থাকে, প্লাস মাইনাসও থাকে, তাহলে তুমি নিজেকে সেফ মনে রাখবে। মাইনাস থাকলে তো অবশ্যই সেফ, কিন্তু প্লাসও যদি থাকে তাহলে তোমার হতাশ হওয়ার দরকার নয়, কারণ তুমি ওতে সেফ রিজন রয়েছো, তোমাকে অলরেডি তুমি সেফ রিজন রয়েছো। তো রাউন্ড 1-এর যে রেজাল্ট বেরিয়েছে তাতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা AIQ র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্কের একটা তুলনা করব এবং কতটা পরিমাণ কাট অফ গিয়েছে, ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক তো মিনিমাম কতটা পেতে পারে, ভালো র্যাঙ্ক হলে তো বেটার কলেজ পাবে, কিন্তু আমি বলছি যে ক্লোজিং র্যাঙ্ক কোন কলেজের জন্য, লাস্ট কলেজে ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, এটা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি যে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং কাউন্সেলিং রিলেটেড কোনো ইস্যু থাকলে তোমরা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেরি না করে চলো আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো প্রথমেই বলি যে UR ক্যাটাগরির জন্য তোমার কাট অফ ছিল 39,522 এবং স্টেট র্যাঙ্ক ছিল তার 890, এবং তার জন্য যে কলেজটি অ্যালট হয়েছিল সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। OBC এই ক্যাটাগরির জন্য তোমার AIQ ছিল 43,615 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2124 বা 2124। তো এটা ছিল তোমার OBC এই ক্যাটাগরির জন্য, এবং এর যে মেডিকেল কলেজটা অ্যালট হয়েছিল সেটা হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। OBC বি ক্যাটাগরির জন্য তোমার AIQ র্যাঙ্ক ছিল 48,433 এবং তার স্টেট র্যাঙ্ক ছিল 2,434। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার অ্যালট হয়েছিল। EWCর জন্য তোমার কাট অফ ছিল 1,05,92 এবং ক্লোজিং র্যাঙ্ক স্টেট র্যাঙ্ক ছিল 4,711 এবং এর অ্যালট হয়েছিল তোমার জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। SC ক্যাটাগরির জন্য তোমার 1,54,275 AIQ ছিল এবং স্টেট কোটা র্যাঙ্ক ছিল তোমার 5,752 এবং এর অ্যালট হয়েছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবং ST ক্যাটাগরির জন্য তোমার 6,12,964 এবং স্টেট র্যাঙ্ক ছিল তার 8,022 এবং এর তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালট হয়েছিল। তো তোমরা এখান থেকে, এটা শুধুমাত্র ক্লোজিং র্যাঙ্কের কথা বলছি, এইটা লাস্ট র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে এবং এটা লাস্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছিল এই AIQর জন্য বা তার রেসপেক্টিভ স্টেট র্যাঙ্কের জন্য, কিন্তু এটা ক্লোজিং র্যাঙ্ক ছিল। এইটা ছিল ফার্স্ট রাউন্ডের জন্য। এবং তোমাদের মনে একটা ডাউট থাকতে পারে যে তাহলে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য কত কাট অফ যেতে পারে, তার জন্য আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। তোমাদের যদি আরও কোনো প্রয়োজনীয় ইনফরমেশান থাকে অবশ্যই চ্যানেলের মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকে এতটুকুই, চলো, থ্যাংক ইউ।